ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतर उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके। हरे कृष्ण। श्लोक 3। संसार घोर गहने चरतो मुरारे अरोगभिकार मृग प्रसाद्यत्तस्य आर्तस्य मत्सरो निदाघनि प्रीतितस्य लक्ष्मी नृसिंह मम देहि करो अवलम्बम। আবার এই শ্লোকটা পড়ার পর আমি পরের শ্লোকটা বলবো। অনুবাদ। হে মুরারে, আমি সংসার রূপ ঘোর গহন বনে পরিভ্রমণ করিতেছি। রোগ রূপ ভীষণ হিংস্র জন্তু সকল আমাকে পীড়ন করিতেছে। আমি মৎসর্য রূপ গ্রীষ্মের পীড়নে পীড়িত হইয়া অতীব আত্ম হইয়াছি। হে লক্ষ্মী নৃসিংহদেব, তুমি আমাকে হস্ত অবলম্বন প্রদান করো। 3টা কারণ শুনবে। 1, আমি সংসার রূপ ঘোর গহন বনে, খুব গভীর বনে ভ্রমণ করছি, আর তার রাস্তা পাচ্ছি না, রাস্তা খুঁজে বেড়াচ্ছি। 2, আর তাতে প্রচণ্ড গরম। কোন বনে? না, সেই সংসার বনে। আর সে একে তো গরম এবং রোগ রূপে ভীষণ হিংস্র। তাতে কি করছি? এই বনে রোগ রূপ ভীষণ হিংস্র জন্তু সঙ্গে, আর যত প্রবেশ করছি রাস্তার জন্য তত আমাকে বিভিন্ন পশু আমাকে তাড়াচ্ছে। তারা ভয় আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে। পীড়ন করছে মানে আমাকে ভয় দেখাচ্ছে এবং আমাকে ধরার জন্য প্রয়াস করছে। 3, আমি মৎসর্যরূপ গ্রীষ্মের পীড়নে, অর্থাৎ ওর হচ্ছে ভালো, ওর হচ্ছে ভালো, ওর ভালো ব্যবসা হচ্ছে, ওর ভালো হচ্ছে, এই লোকের ভালো দেখার পর আমাদের হৃদয়ে অত্যন্ত জ্বলন হয়। এই জ্বলনকে বলা হয় মৎসর্য। মচ্ছর মানে হিন্দিতে বলে মশা, ও কাটে শরীরে। আর মচ্ছর যেটা কাটে হৃদয়ে। দেখে নেব, লালাবাবু চলে গেছে বৃন্দাবনে, জগৎ সেটার একটু জমি নিয়ে বলে দেখে নেব। স্বামী স্ত্রী ডিভোর্স কেসের পরে দেখে নেব। ভাই ওকে দেখে নেব। সব জায়গায় দেখে নেব। আমাকে এই করেছে, আঙুল দেখেছে, আমি দেখে নেব। অর্থাৎ মনে রাখবে, এই দেখে নেব এটাকে বলে মাৎসর্য। আমাকে এই মাৎসর্য রূপ মৎসর না, মাৎসর্য হৃদয়কে কাটে আর প্রচণ্ড যন্ত্রণা হয়। যেমন খুব মনে রাখবে, এই আনমিউট করবে, খুব মনে রাখবে, আজ যখনই পড়তে গেল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাতাজি, তুমি এদেরকে সবাইকে আনমিউট করে দাও। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি কেন পাচ্ছ না? তুমি করো। এরপরে খুব মন দিয়ে শুনবেন। ধ্রুব মহারাজ তার মা বসতে দিল না। ছোট মা চলছে একদম ভাবতে, যেমন ছোট বাচ্চাকে আঘাত করলে যে ফোসফোস করে রাজপুত্র কৈত্র ফসফস করে জ্বলছে, ঠিক যেমন আজ কি হলো, মাকে এসে বলছে। কিন্তু মা কত সুন্দর উপদেশ দিলেন, মৎসর্য করে দেখাবো। তো সেই জন্য আজ মৎসর্য দুর্বাসা মুনি আমাকে এইরকম করলো। আজ মৎসর্য বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রের কাছে আমার মাথা নিচু করতে হবে। আজ মৎসর্য দুর্বাসার কাছে মাথা নিচু করতে হবে। দুর্বাসা বলছে এই রাজার কাছে মাথা নিচু করতে হবে। এটা মৎসর্য। তো এই 3টা জিনিসকে নিয়ে আজ আমি আলোচনা করব। খুব একের পর এক, একটা খুব সিদ্ধান্ত অনুসারে আলোচনা হবে। সবাই মন দিয়ে শ্রবণ করবেন। প্রথম শ্লোক 1, গভীর অরণ্যে প্রবেশ করা হয়। এবং গভীর অরণ্যে প্রথম কি হয়, একটা ভালো দিক হলো, একটা খারাপ দিক হলো, গভীর অরণ্যে যখন তুমি প্রবেশ করবে দেখতে পাবে যত গভীরে প্রবেশ করবে তত তুমি রাস্তা খুঁজে পাবে না। আরও তুমি রাস্তার জন্য আরও প্রবেশ করবে, আরও পাবে না। ঠিক আমি উদাহরণ দিয়েছিলাম না হরিণের সঙ্গে। তো এর দিক বিদিক থাকে না। সংসার কোনোদিন সমাপ্ত হয় না। সংসার তুমি যত বাড়াতে থাকবে তত বাড়বে, আর যত প্রবেশ করতে থাকবে তত তুমি সংসারের ভিতরে প্রবেশ করতেই থাকবে। আর তোমার দায়িত্ব বেড়েই যাবে। এখন যেমন স্বামী স্ত্রী বিবাহ হলো, তারপর একটা নাতনি হলো,
তাকে নিয়ে তারপর একটু বড় হলো, তারপর তারে হলো, তারপর মেয়ের বাড়ি, তারপর ছেলের বাড়ি। আমি বলেছিলাম সংসার কোনোদিন ছোট হয় না। আগুনকে ঘি দিয়ে যেমন নিবানো যায় না, ঠিক সংসারে আশারূপ বাতাস যেমন প্রদীপকে অত্যন্ত দোদুলিত করে, আর জঙ্গলে যত আগুন হয় তত বাতাস বাড়লে আগুন বেড়ে যায়। 2, তাতে যদি মেঘলা থাকে আকাশ, তাহলে কি হয় এখানে বলছে, এমন কি প্রথমে হলো এর দিক বিদিক নির্ণয় করা যায় না, এমনকি সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না গভীর জঙ্গলে প্রবেশ করলে, অন্ধকার মনে হয়। তৃতীয়ত, তাতে যদি মেঘলা থাকে, যেমন এখন শীতকালে সূর্য আর দেখা যাবে না 8টা 10টা পর্যন্ত, এমনকি আমি দিল্লিতে ছিলাম তখন সারাদিনই সূর্য দেখা যায় না। তাতে তুমি প্রবেশ করেছো, বলো তো তুমি কি করে রাস্তা খুঁজে পাবে? তৃতীয়ত, কোন দিকে যাচ্ছ, পূর্ব দিকে না পশ্চিম দিকে? এখানে সূর্য দেখা যাচ্ছে না, তা তুমি যাচ্ছ কোন দিকে, পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর না দক্ষিণ দিক, সেটাও তুমি জানতে পারবে না। কাউকে যে জিজ্ঞাসা করবে জঙ্গলের ভিতরে, সেরকম কাউকে তুমি পাবে না। জঙ্গল যে কত বড় তার যে সীমা তুমি বুঝতেও পারবে না, গাছে উঠেও দেখা যাবে না। যেদিকে দেখবে, যেমন আমরা সমুদ্রে যেদিকে দেখি শুধু জল, তো তুমি ওর সীমাও নির্ণয় করতে পারবেন না। এবং তা বাদেও যত জঙ্গলে ভ্রমণ করতে থাকবে তত গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকবে, আর তার ভিতরে গভীর বনে কি থাকে, হিংস্র সাপ। আর এটার দৃষ্টান্ত ঠিক এইরকমই, একটা সাপ বিশেষ করে জালে আটকে গেছে, ও মাছ ধরার জন্য গেছিল, মাছ জালে আটকে আছে, সাপ মনে করছে এবার পালাতে পারবে না। তখন কি করছে না, সাপ ও খুব জোরে, মানে সাপ মনে করছে এইবার গিয়ে ধরবো, যেই মাছের ধারে চলে যায় সাপ, এখনকার জালকে বলা হয় কারেন্টের জাল। আর এই কারেন্টের জালে কি হবে, তুমি একদম পাতলা, যেই ধারে যাবে সাপ, মাছ তো মাছের জায়গা থেকে যায়, ও জড়াতে থাকে, পালানো মানে আটকে যায়, আর যত জড়ায় মানে যত ছটপট করে তত জড়ায়। তারপর যখন স্বয়ং মাঝি এই মাছের যে জাল পেতে এসে দেখে, আরে সাপ একদম পুরো জড়িয়ে আছে, ওকে প্রথমে মাথায় আঘাত করে, মাথায় আঘাত করে মাথাটাকে থেতো করে, তারপর ওর শরীরটাকে কেটে কেটে বের করে। মাছ কিন্তু মাছের জায়গায়। ঠিক সেরকম মানুষের জীবনে সংসারের প্রথম টেনশন, ছেলের বিয়ে দেবে না, মেয়ের বিয়ে দেবে না, স্ত্রী কথা শোনে না, সংসার ভালো না, এই বলো, যত টেনশন পেটে হয় না, হাতে হয় না, পায়ে হয় না, মাথায়। ঘুমাতে পারে না, খেতে পারে না রে ভাই। আর ওই মাছ তো মাছের জায়গায় থেকে যায়, আর এই সাপ জালে জড়িয়ে শেষ হয়ে যায়। এবং ওকে মাথা শুধু কাটে না, তাকে সম্পূর্ণ মাথায় থেতো করে না, তাকে সম্পূর্ণ কেটে কেটে বের করতে হয়। তো সেই জন্য এখানে উদাহরণ দিয়েছে, সে গভীর থেকে গভীর জঙ্গলে যত প্রবেশ করবে, আর তার সংসারের ভিতরে যত প্রবেশ করবে, তত আরো তার দায়িত্ব বেড়ে যাবে। এরপর জঙ্গলে ভ্রমণ করতে করতে যখন অন্ধকার নেমে আসে, কারণ দিন শেষ, এবার যখন অন্ধকার নেমে এসছে তখন কি করবে? কারণ একটা দৃষ্টান্ত হলো এটাই, একটা সাপের উদাহরণ দিয়েছে, আরেকটা হচ্ছে লোক, কালকে একটা লোক এসছে, অনেক টাকা সোনার করে কাজ করে, একজন বন্ধুকে সোনা দিয়ে দিয়েছে, সে সোনা মেরে দিয়েছে, ও এখন সুইসাইড করবে। কয়েকবার আমাকে ফোন করলো, প্রভু আমি সুইসাইড করবো। লে ভক্ত, কেন? স্ত্রীর সোনা, ছেলে মেয়ের সোনা, যা যা ছিল সব দিয়ে দিয়েছে, আর লোকটা যাকে সোনা দিয়েছে, ওর বড় একটা বাড়ি আছে 2 তলা, ওই বাড়িটা দেখে সোনা দিয়ে দিয়েছে, যে ওরটা সোনা দিয়ে দিই, ও আবার বেশি লাভ দেবে, লাভ বেশি করে বলে সোনা দিয়ে দিয়েছে। এখনো সোনা দিচ্ছে না, 2 বছর হয়ে গেছে। এবার বাড়িটার জন্য করবে, এগ্রিমেন্ট করা আছে, গিয়ে দেখে বাড়িটা ব্যাংকের থেকে লোন নিয়ে আসে 35 লাখ টাকা। এইবারও বাড়িটা কি করবে, আর লোকটা দিচ্ছে না, এখন করবে কি? বেশি কিছু বললে হয়তো কি মেরেই ফেলবে, দ্বিতীয়বার যাবে লোকদিন দিয়ে মেরে দেবে, কিংবা কি করবে, লোকদিন দিয়ে ওকে মেরে দেবে। তো সেই জন্য সংসার যেমন এখন ওই যে লোন নিয়েছে, যদি লোন না দিতে পারে তা দিন দিন লোনের সুদ বেড়ে যাবে, লোন বাড়তেই থাকবে। তারপর এক সময় কি করবে, বাড়িটা নিয়ে চলে যাবে, ওকে ঘর থেকে বের করে দেবে, ওকে জেলে পাঠিয়ে দেবে। ঠিক দ্বিতীয়ত, যখন অন্ধকার হয়ে যায় ঘর জঙ্গল, তখন কি হবে, আপনি তো কোনো দিক বিদিক কিছু দেখতে পাবেন না। তাতে যদি একে তো অন্ধকার, তাতে শীতকালের রাত, তাতে বৃষ্টি এবং বাতাস হচ্ছে,
আপনি কোথায় আশ্রয় গ্রহণ করবেন? গাছের উপরে। আর গাছে বিষাক্ত সাপ থাকে। তা বাদেও নেকড়ে বাঘগুলো, এক ধরনের বাঘ আছে, চিতাবাঘ, ওরা গাছে উঠতে পারে। ওরা একদম ডেড বডি নিয়ে গাছে ওঠে। বানরগুলো এত এক গাছ থেকে আর এক গাছে লাফ দিয়ে যায়, ডিসকভারিতে দেখা যায়। বানরগুলো পর্যন্ত গাছ উঠে ধরে নেয়, এত চঞ্চল প্রাণী। নিচে তো ছেড়ে দাও। তো জঙ্গল যত সে ভ্রমণ করতে থাকে তত সে অন্ধকার নেমে আসে, অর্থাৎ অন্ধকারের সঙ্গে অনেকগুলো জিনিস হলো। তার শারীরিক শক্তি কমে আসে, তার শরীরে বিভিন্ন রকমের যন্ত্র, অর্থাৎ অন্ধকারে ভয়। অন্যান্য প্রাণীতে রাত্রে দেখতে পায়, মানুষ এবং নিরামিষভোজী প্রাণী দেখতেই পায় না। তার কি রোগ হয়েছে সে নির্ণয় করতে পারে না, কঠিন থেকে কঠিন ব্যাধি হয়। আর সেই ব্যাধিগুলো তাদের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা দেয় এবং অনেক কষ্ট হয়। ঠিক তো তারপরে কি হয় না, বিপদ আসে তাও জানতে পারে না, এবং কোন দিক দিয়ে যে বিপদ আসবে পূর্ব না পর অন্ধকারে তো বুঝবে কি করে কোন দিক থেকে বিপদ আসছে? দিনে হলো তো দেখতে পেত কোন রোগ কিভাবে হয়েছে, কত রকম রোগ বুঝবে কি করে? তা বাদেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাজ করতে পারে না। ঠিক যেমন একটা বৃদ্ধ গরু যে সারা জীবন মালিকের জন্য খাটে, যখন বৃদ্ধ হয়ে যায় হিন্দুরাই তাকে জেনে শুনে কাটা খরিদ্দারের কাছে বিক্রি করে দেয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে ত্যাগ করে, পরিত্যাগ করে। এবং দিন রাত হিংস্র পশু যখন শব্দ করে, এবং তাদের শব্দের সঙ্গে বলা হয়েছে কটূক্তি, স্ত্রীর কটূক্তি, ছেলের কটূক্তি, নাতির কটূক্তি, প্রচণ্ড শব্দ করে। এবং এমনও হয় তাতে যদি সাপে কামড়ায়, কিছু কিছু সাপ আছে অত্যন্ত জ্বালা করে, প্রচণ্ড, যেমন ভেমরুল, বলতা, ওগুলো যখন কাটে না প্রচণ্ড যন্ত্রণা করে। এই জঙ্গলের ভিতরে উপরে ভেমরুলের চাকরিতে যে গাছে উঠেছে, ওরা আঘাত পেয়ে ওকে ধরে নিয়েছে। এইবারও কি করবে? যন্ত্রণা ছটপট করছে, নিচে বাঘ সিংহের ভয়, উপরে ভেমরুল কিংবা সাপে কামড়েছে, ছটপট করছে, ওর মৃত্যুর সামনে দেখছে, নিচেও মৃত্যু উপরেও মৃত্যু। ও নামবে না উপরে থাকবে? বৃদ্ধ বয়স, রোগ ব্যাধি প্রচণ্ড, সংসারের ইনকাম কমে গেছে, শরীরও দেয় না, ওভার ডিউটি করতে পারে না, খরচ বেড়ে গেছে, ছেলে মেয়ে নাতি তাদের স্কুলে পড়াতে হবে, টিউশনে পড়াতে হবে, বিবাহ দিতে হবে, সোনা দানা দিতে হবে, এইদিকে নিমন্ত্রণ, ওদিকে বাবা মা অসুস্থ, এইরকম করে ওদিকে ছেলে মেয়ের স্বামী পালিয়ে গেছে, তাকে কোথায় রাখবে, কিংবা মারা গেছে, মানে ও বেচারি কোন দিকে যাবে? তো সেই জন্য রাত, তাতে গাছে ওঠা, তাতে উপরে প্রাণী সাপে দংশন, ভেমরুলে কামড়ানো, নিচে হিংস্র প্রাণী অপেক্ষা করছে, যাবে কোথায়? তারপরেও সৎসঙ্গে সন্ধ্যা বার্ধক্য বিপদ। এবার দিন রাত হিংস্র পশু, তাদের শব্দ এবং তাদের কথা, তাতে জঙ্গলে আবার চোর বদমাইশও থাকে, এবং ওরা রাত্রে বাইর হয়, দিনের বেলা হলো। আর এই চোর বদমাইশ, অর্থাৎ যখন আত্মীয় স্বজন আপনাকে কোনো কিছু লুণ্ঠন করতে পারবে না, তখন ও আপনাকে অন্যভাবে অত্যাচার করবে, ক্লাব লাগিয়ে দেবে, গুন্ডা পার্টি লাগিয়ে দেবে, অন্য লোকদের দিয়ে শত্রুতা করাবে। এটাই, অর্থাৎ বিভিন্নভাবে আপনি অত্যাচারিত হবেন। আর অত্যাচারেরও সীমা থাকবে না, এত আপনি অত্যাচার, মানে কত আর দুঃখ জানাবেন। তো সেই জন্য বিশেষ করে এই হলো জঙ্গলের আসল দৃশ্য। সেই জন্য বিশেষ করে আমার মনে আছে একটা ছোট গল্প বলি। গল্পটা যদিও খুব দুঃখদায়ী। আমি তখন উজ্জয়িনীতে আছি। তো আমি একবার স্টেট ব্যাংকে গেলাম, বড় স্টেট ব্যাংক, হেডকোয়ার্টার উজ্জয়িনীর। আমি ম্যানেজার, আরেকজন ভক্ত বসে আছে। হঠাৎ একটা বুড়া এবং বৃদ্ধা বুড়ি, মানে খুব বয়স্ক বুড়া বুড়ি চলে এসছে। বাড়িটা রাস্তার পাশে। তো ওদের সন্তানাদি নেই, কিছু টাকা ব্যাংকে আছে, প্রাইভেট কোম্পানিতে কাজ করত। তো সেই টাকা দিয়ে কোনো রকম দুজন সার্ভে করে বাঁচে। হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করে, এবং ওরা যে টাকাটা ব্যাংকে রেখেছিল ইন্টারেস্ট নিয়ে চলে, সেই টাকাটার একটা বড় অঙ্ক খরচ হয়ে যায়। ওই বুড়ার জন্য প্রত্যেক দিন এত টাকার ওষুধ লাগে, আর তার স্ত্রীর জন্য এত টাকা ওষুধ লাগে, আর ওর উপরেই তাদেরকে চলতে হয়। আজ ও এসে আমার সামনে
ম্যানেজার ওরা যখন টাকা উঠাতে গেছে, কারণ ব্যাংকের টাকা ওরা উঠিয়ে স্ত্রীর চিকিৎসা করছে, বেশ বড় একটা অ্যামাউন্ট লাগছে, কয়েক লাখ। এখন ওদের যে টাকা পেত ওই টাকায় সংসার কষ্টের উপরে চলছে, ওষুধের উপরে, কষ্টের উপরে। আর এই টাকা ব্যাংকের থেকে উঠিয়ে নেওয়ার পর চিকিৎসার পরে টাকা কমে গেছে, এসে ব্যাংকের ম্যানেজারের চরণ জড়িয়ে ধরেছে দুজনেই, স্বামী স্ত্রী। আপনি আমার এখান থেকে টাকা কাটবেন না, এখান থেকে যদি আপনি টাকা কাটেন আমরা মরে যাবো, আমাদের কেউ হবে না। দেখুন এই টাকা মাসে আমার এত টাকা রোগে লাগে, ওর এত টাকা রোগে লাগে, তা বাদে আমাদের এইভাবে চলতে হয়। আমরা এর টাকা যদি আপনি নিয়ে নেন আমরা বাঁচবো না, আমরা মরে যাওয়া ভালো, আপনি এখান থেকে টাকা কাটবেন না, আপনি এখান থেকে টাকা কাটবেন না বলে হা হা করে কান্না করছে। আর ম্যানেজারের পা ধরে কান্না করছে, আমরা মরে যাব, আপনি টাকা কাটবেন না। তো ওই সিন আমি দেখছি। এখন ম্যানেজার ও বলছে তুমি বলছো আমি টাকা কাটবো না, তো ওদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কেউ বুঝতে পারছে না। অনেকেই আছে, সবাই মনে রাখো তো, বিকাশ থেকে শুরু করে অনেকেই, তোমরা প্রশান্তাত্মা দাস, মৃদং ভক্তি বৃক্ষ, এইগুলো যারা আছে তোমরা করছো, ভিডিও অফ করে রাখছো কেন? তো যাই হোক, এখন আমি দেখছি ম্যানেজার বোঝানোর চেষ্টা করছে আর ওরা হা করে কান্না করছে চরণ ধরে, প্লিজ প্লিজ আমাদের টাকা কাটবেন না। তো ওই দৃশ্য আমার এখনো মনে পড়ে যে এইভাবে কি মানুষ বৃদ্ধ বয়সে টাকা নেই, তারপর বলছে শুনুন এইবারে যদি আপনি টাকা কাটেন না, আমাদের যা টাকা আছে তা বিষ কিনে নিয়ে যেতে হবে, নিয়ে আমাদেরকে দুজনে খেয়ে মরতে হবে, আর কোনো রাস্তা আমাদের নেই। শেষে যখন ম্যানেজার বোঝানোর পর আর পারল না, তখন তারা দুজনে বলছে এই ছাড়া আর কোনো রাস্তা নেই। তো আমার মনে পড়ে কত কঠিন দৃশ্য কালকে যে আসলো। ও বলছে, আমি ওকে হাজারবার বোঝালাম, ভক্ত তুমি এই চিন্তা করছো কেন, কিন্তু করবে কি, রাস্তা কি আছে তার? সেই জন্য আমি বলি না, আমরা যখন মানুষের জীবনে 4টা বলেছিলাম, প্রেজেন্ট লাইফ, নিউজ পেপার, আজকের পেপার, কি হলো, কত খাস খবর আছে, কে জিতে গেল, কি হলো, যদি বিশেষ করে ইলেকশনের নিউজ বাইর হয় সবাই নিউজ পেপার কেনে, কিন্তু কালকে কি কেউ সেটা পড়ে? প্রেজেন্ট লাইফ সবাই জিজ্ঞাসা করে কেমন আছো, কি বৃত্তান্ত, কি হচ্ছে, কি চলছে, কিন্তু যা বলে মিথ্যা বলে। চিররোগী ভবরোগী শুইয়া শুইয়া ভালো আছে, তবু বলে হাসিয়া হাসিয়া। 2, ফিউচার লাইফ কোশ্চেন পেপার, কেমন আছেন, কোথায় যাবেন, কেমন চলছে, কি হচ্ছে, ছেলেমেয়েরা শুধু প্রশ্ন করবে কিভাবে আমরা সংসার চলছে। পাস্ট লাইফ ওয়েস্ট পেপার, পুরানো পেপার, কত কষ্ট করে, কত দুঃখ করে, কত শরীররক্ত জল করে আপনি সংসারকে দাঁড় করেছেন, কার জন্য কত কি করেছেন কেউ মনে রাখে না। মিশ্রি মুখে ছিল, গিলে খেয়েছে, আর জিহ্বা কোনো দিনের জন্য মনে রাখবে না। না কেউ শুনতে চায় পরিবারের লোক, না কেউ মনে করতে চায়। আর রিটায়ার লাইফ টিস্যু পেপার, ছেলে ব্যবহার করবে, মেয়ে ব্যবহার করবে, সবাই ব্যবহার করবে আর ফেলে দেবে, কোনো ব্যক্তি রাখে না কাছে। তো সেই জন্য এই সংসার কত কঠিন জায়গা একটা শ্লোকে। আর তার ভিতরে সবচেয়ে বড় দুঃখ হলো মাৎসর্য, প্রচণ্ড গরম। যেমন বলেছিলাম বিড়াল খুব ক্ষুধার্ত, কিন্তু যদি গরম দুধ তার সামনে দেওয়া হয় বিড়াল কোনোদিন খেতে পারবে না, যতই ক্ষুধার্ত হোক। আপনাকে যদি সমুদ্রে নামিয়ে দেওয়া হয়, জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে, সমুদ্রের মধ্যে 1 ফোঁটা জল খেতে পারবেন না, লবণ জল খাবেন কি করে? আর লবণ জল খেলে আরো পিপাসা বাড়ে। তো এইগুলো প্রভুপাদ খুব সুন্দরভাবে বুঝাইছেন আমাদেরকে, আর আমাদের সেটা বুঝে আমাদেরকে মনে রাখতে হবে। কি বলেছিলাম, নদীতে তার ডুবে গেছে, সোনা দানা, দামি দামি জামা কাপড়, অনেক কিছু আছে, সব ধীরে ধীরে খুলে দেবেন, খুলে দিয়ে নিজেকে বাঁচাবেন, এমনকি বস্ত্র পর্যন্ত খুলে দেবেন, নির্বস্ত্র হবেন, তবু প্রাণকে বাঁচাবেন। ঠিক সেরকম মাথায় যত বেশি বোঝা থাকবে তত কম দৌড়ানো যাবে, যত মাথা হালকা থাকবে তত বেশি দৌড়ানো যাবে। কিন্তু মাথায় বোঝা নেই, প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, ঘরে আগুন লেগেছে, দৌড়ান। প্যারালাইসিস হলে 2টা জিনিস, কথা বলতে পারে না, জড়িয়ে যায়, জোরে চিল্লাতে পারে না,
আর বিছানা থেকে উঠতে পারে না। কি করবেন এবার? আপনি হাত দিয়ে যা শব্দ করবেন, হাতই তো উঠে না। এই শরীর দিয়ে কি করেননি? আর এই শরীর বেঈমান, কোনোদিন কথা শুনছে না। কত কষ্ট হয়, পায়ে একটু ঝিঝে লেগে গেলে উঠতে কত কষ্ট হয়। আর এই শরীর দিয়ে মানুষ এই সংসারের জন্য পাপ করে। আর বাল্মীকি মুনিকে বুঝালো, তুমি তো সবার জন্য করলে, কিন্তু কে নিল? পাপ করে সবার জন্য। কি বলেছিলাম? চোর চুরি করে পুরো পরিবারের জন্য। মার শুধু একাই চোর খায়, আর কেউ পিঠ পাতে না। তো সেই জন্য, যদিও আজ মাৎসর্য হলো সবচেয়ে বড় সমস্যা সংসার জীবনে, আমি আধ্যাত্মিক জীবনে দেখেছি, মঠ মন্দিরে দেখেছি অনেক মাৎসর্য কিভাবে ভক্তি জীবনকে শেষ করে, যেমন মাৎসর্যকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে ভক্তি জীবনে। এই মাৎসর্য এটা হৃদয়ের সন্তাপ দেয়। এবং আপনাদের একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, দুই শিষ্য, গুরুদেব একজনকে গুরু করলেন, আরেকজনকে করলেন। একজন খুব শান্ত শিষ্ট নম্র ভদ্র সদাচারী, প্রচণ্ড হরিনাম করে এবং অত্যন্ত শাস্ত্রজ্ঞ, সব সদ্গুণে গুণান্বিত। গুরুদেব তাকে গুরু না করে আরেকজনকে গুরু করলেন, যে মন্দির দেখাশোনা করে, এই করে সেই করে, চঞ্চল, লেখাপড়া ভালো জানে না, ভালো প্রবচন দিতে না। যখন গুরুদেব তিনি তার গদিতে, গুরুর গদিতে তার ওই শিষ্যকে বসিয়ে দিয়েছেন, মূর্খ শিষ্যকে বসানোর পরে আজ ওই শিষ্য, গুরুদেব ঘুমিয়ে গেছেন, আজকে খুব টায়ার্ড ছিলেন, যেদিকে মাথা রেখে বসে বসে হেলান দিয়ে জপ করছিলেন আর ঘুমাচ্ছিলেন, তারপরে ঘুমিয়ে গেছেন। শিষ্য রাত্রে এক বড় তরোয়াল নিয়ে চলে গেছেন। যে জানে গুরুদেবের মাথায় এদিক আছে, পদসেবা করতে একদম মেরে দিয়েছে, সে মশারি উঠিয়ে অন্ধকারেতে এক কোপ মেরে দিয়েছে। আর গুরুদেবের ওই দিন ভগবানের কৃপায় পাটা ছিল, জপ করতে ঘুমিয়ে গেছে, পা একদম পুরা দুই টুকরো হয়ে গেছে। গুরুদেব উঠে বলে, কিরে, খেয়ে লাইট জ্বালিয়ে দেখিস, আপনি আমার সঙ্গে অন্যায় করলেন, আমাকে গুরু না করে ওকে গুরু করলেন, এ কি? আপনি কেন অন্যায় করলেন? বলে, আরে পাগল, তুই এত সুন্দর সাধন ভজন করে, এত সুন্দর নিষ্ঠা সহকারে ভক্তি করে, নির্জলা একাদশী করে, ব্রত করে, আমি দেখছি এই মঠ মন্দির চালানো যেমন, সংসার চালানো যেমন কঠিন, এই মঠ মন্দির চালিয়ে এই করে ঝামেলায় তোকে ফেলতে চাই না রে। তুই বিনা বোঝায় দৌড়ে পার হয়ে যা, সংসার সমুদ্র, কোনো কিছু নিস না। এই জন্য তোকে গুরু করিনি। বলছে, আমার হৃদয়ে জ্বলছে, আমাকে সবাই জানে আমি গুরু হব, আর আপনি ওকে গুরু করলেন। সেই জন্য গুরুদেবকেই জগৎ থেকে সরাতে চলে গেছে। হে ভগবান, মাৎসর্য কোথায় পৌঁছে যায়। রামানুচার্য আর যাদব প্রকাশ পণ্ডিত রামানুচার্য দুই একটা ভুল করে। যাদব প্রকাশ ঠিক করলো, একে মেরে না দিলে ভবিষ্যতে এ আমাকেই হারিয়ে দেবে এবং আমার পদ অধিকার করবে। ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে যাওয়ার নাম করে আজ জঙ্গলে এনে ঘুমন্ত অবস্থায় তাকে ছেড়ে চলে যায়। যেন কোনো প্রাণী, কেন ব্রাহ্মণ তাকে হত্যা করলে পাপ লাগবে, কিন্তু শিব পার্বতী তাকে তার গৃহে পৌঁছে দেয়। তো আমি অনেকগুলো ক্ষেত্রে দেখেছি, সাধুদের ক্ষেত্রেও, বাইরের ক্ষেত্রে তো হয়, মাৎসর্যের ফলে কি না করছে, স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, সন্তানকে মেরে দিচ্ছে, একে মেরে দিচ্ছে, পলিটিক্যাল নেতাতে, ও তো ছেড়ে দাও। সাধুদের ক্ষেত্রে আজ প্রায় দেখা যায় এই পদ নিয়ে, এই কয়েকদিন আগে একটা বলছে, গুরুদেব আপনি যদি আমার এই পদ থেকে নিয়ে নেন, আমি সুইসাইড করবো। গুরুদেবকে ডাইরেক্ট গিয়ে বলছে, আমি নাম বলবো না, কোনো একজন ভক্ত, আপনি যদি পদ থেকে আমাকে নিয়ে নেন না, আমি ডাইরেক্ট। দেখলাম একজন ব্রহ্মচারী ভাগবত ক্লায় দিচ্ছে, হঠাৎ সেই মন্দিরের অধ্যক্ষ গৃহস্থ, এ ভালো ক্লায় দেয়, এসে বলছে, ওকে ক্লাস কে দিতে দিয়েছে? সবার সামনে গিয়ে এই ব্রহ্মচারীকে হাত ধরে টেনে গেটের বাইরে বের করে দিয়েছে। হরে কৃষ্ণ। বাইরে কলিযুগে শস্যার ভিতরেই ভিত থাকবে, ভূত দিয়ে শস্য তাড়ানো যাবে না, শস্য দিয়ে ভূত তাড়ানো যাবে না। আনমিউট করো, হরি বল। কে আনমিউট করে না? কথা বলে কেন রে ভাই? হরে কৃষ্ণ। তো সেই জন্য প্রশ্ন হলো এটাই, তোমরা আনমিউট করে কথা বলো। হ্যাঁ,
প্রশ্ন হলো এটাই, ভাই রে, এই জগতে সবচেয়ে কঠিন আগুন হলো মাৎসর্য। আরে দাবাগ্নিকে বৃষ্টি হলে কমে যাবে, দাবাগ্নি হলে বৃষ্টি হলে নিভে যাবে, কিন্তু মাৎসর্যের অগ্নি চিন্তা করুন মৃত্যুর পরে থেকে যায়। আজ শ্রীখণ্ডী তিনি প্রতিজ্ঞা করেছেন, অম্বা এই ভীষ্মকে আমি মারবই। এমনকি গুরু আর শিষ্য যুদ্ধ হচ্ছে, শুক্রাকে স্বয়ং ওনার নাম হলো পরশুরাম আর ভীষ্মদেব। আমি বলছি তোমাকে আমার কথা মানতে হবে। কি মানতে হবে? আমি তোমার গুরু, বিবাহ তোমাকে তোলার, বিবাহ আমি করবো না। মাৎসর্য সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ হওয়া শুরু হয়ে গেল, মানবে না মানে? আজ শ্রীখণ্ডী মরে গেল, মৃত্যুর পরে এই শ্রীখণ্ডী অম্বা শ্রীখণ্ডী আইল, কিন্তু তার প্রতিশোধ তিনি নেবেন। এই মাৎসর্য, এর আগুন এমন একটা আগুন, একে কেউ দেওয়া। এই জন্য ভগবানের ক্ষেত্রে কাম কৃষ্ণের পরে ক্রোধ ভক্ত দেশজনে লোভ হরিকথা সাধুজনে, মাৎসর্য মানে পরশ্রী কাতর, পরে ভালো দেখে সহ্য করতে না পারা। আজ মাৎসর্য প্রবেশ করেছে প্রত্যেকটা গৃহে, ভাই বোনের ভিতরে। বাবা একার সম্পত্তি, আরে কে আছো বলো তো? আরে মাতাজি তুমি ওকে আনমিউট করছো না কেন? মাতাজি তুমি ওকে আনমিউট করতে পারছো না? ঠিক আছে, হরে কৃষ্ণ, ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখছি কি করে করে। হ্যাঁ, এক মিনিট দেখে নিই তারপর বলছি। কোথায় গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। না আমি করে দিচ্ছি। কোথায় আছে? এই তো আনমিউট। হরে কৃষ্ণ, ঠিক আছে, করে দিয়েছি আমি মিউট অল। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা এবারে? হরে কৃষ্ণ। ওকে, আর কথা বলুন না। মিউট অল মানে মিউট অল করে দিলে হয়ে যাবে না? ইয়েস, করে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এরপর কি বলতে চাইছি আমি, কি যেন বলছেন ভুলে গেছি। যাই হোক, প্রশ্ন হলো এই যে মাৎসর্য, আজ চিন্তা করুন, জয় বিজয় দাঁড়িয়ে আছেন, চতুষ্কুমার গেছেন, একটু প্রবেশ করতে দিল না। আরে এরা নাঙ্গা ধাঙ্গা বাচ্চা কোথার থেকে এসছে? সঙ্গে সঙ্গে, আরে তোমরা আমাকে চেনো না, জানো আমরা কে? দেখো পরিচয় করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পরিচয় করে দিল, পরিচয় করে দিতে সাথে অভিশাপ দিয়ে দিল, সমাপ্ত। আজকে ভাই বোনে প্রত্যেকটা পরিবারে এই বাবার সম্পত্তি নিয়ে মাৎসর্যরূপ আগুনে জ্বলছে। আরে দেবে না সম্পত্তি, কত কঠিন থেকে কঠিন চলে গেছে। এই জন্য মাৎসর্য থেকে আমি মঠে একবার কালেকশন বেশি করলাম। আমার বন্ধু, আরে আমার থেকে ওর কালেকশন বেশি, আরে কথা বলেই বন্ধ করে দেয়, আমার থেকে ক্লাস ভালো দিয়েছে। তো এইরকম এই মাৎসর্য যে ব্যাধি, এই মাৎসর্য ব্যাধির জন্য জীব আজকে বলছে ভগবত ধাম থেকে এই জগতে কেন এসছে জীব, তার একটাই কারণ, কৃষ্ণ বলেই যেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়াতরে জাপটিয়া ধরে। কৃষ্ণ বলেই যেই জীব শব্দের অর্থ হচ্ছে ভগবান কৃষ্ণ। ভোগ করবে, আমি কেন ভোগ করতে পারবে না, ও কেন পাবে, আমি কেন পারবো? সঙ্গে সঙ্গে ওই জগৎ থেকে আমাদের এখানে পতিত হয়েছে। সেই জন্য মাৎসর্য আগুন, আর মাৎসর্য আগুনকে আরো উত্তপ্ত করে, ঘি যেমন করে, সেটা হচ্ছে কুসঙ্গ। তোমাকে দেবে না, তোমার ভাগ তুমি পাবে না। কুসঙ্গ রূপ ঘি ওটা আরো ঢেলে ওটাকে আরো দগ্ধ করে দেয়, আরে পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দাও, দেবো না? ইন্দ্রপ্রস্থ তৈরি করে দিচ্ছে, জ্বলছে, ওটাও নিয়ে নিতে হবে। বাবাকে বারবার বলছে দুর্যোধন, ওটা আমার চাই, নিয়ে নিল। তো সেই জন্য আমরা এই জগতে মাৎসর্য আগুন যে কতটা দগ্ধীভূত করে হৃদয়কে, আমি উপলব্ধি করেছি আমার জীবনে। এই ভক্তি জীবনে মাৎসর্য কতটা কষ্টদায়ক হয় এবং কতটা দুঃখ দেয়। অন্য কোনো দুঃখ এত দুঃখ দেয় না, মাৎসর্য এত দেয়। তো সেই জন্য এই আগুন, জঙ্গলের মাৎসর্য আগুন হৃদয়ে ভাইরে আজ বলছে, যখন প্রহ্লাদ মহারাজ এবং
হিরণ্যকশিপুর কথা বলছে, বাবা আপনি সারা জগৎকে জয় করছেন, কিন্তু আপনার ভিতরে যে মাৎসর্য এবং কামক্রোধ তাকে কি জয় করতে পেরেছেন? পারেনি। আধ্যাত্মিক জীবনে অনেক ভক্তের বড় বড় জীবনে আমি দেখেছি তাদের কোনো রকম অপরাধের ভয় নেই। অপরাধ কি, পাপের ভয় নেই, অপরাধের ভয় নেই, পরজন্মে যে দুঃখ ভোগ করতে হবে তারও ভয় নেই। কি না করে, আজ চাপাল গোপাল কি দেখছে, কিরে এই করছে, দিল সমস্ত নোংরা ফেলে। আজ ব্রাহ্মণরা জ্বলছে, এই নিমাই পণ্ডিত রাখো, অভিশাপ দিয়ে দিল। আজ মাৎসর্যে ব্রাহ্মণরা, রুইদাস তিনি ভগবানের পূজা করেন, রাজা কম্পলগুলো শূদ্র, ও শূদ্র হয়ে ভগবান শালগ্রাম শিলা করছে। মাৎসর্য জ্বলছে। মাৎসর্য কয়েকটা প্রাণীর ভিতরে বেশি হয়, তার ভিতরে এক কুকুর আর ব্রাহ্মণ, এই দুটো প্রাণীর ভিতরে সবচেয়ে মাৎসর্য বেশি প্রবেশ করে, এবং কুকুর হলো সবচেয়ে মাৎসর্য প্রাণী। উদাহরণ দিয়েছিলাম, একটা ঘরের ভিতরে চারিধারে আয়না রেখে একটা কুকুরকে পাঠিয়ে দেবে, ওই কুকুর ওই ঘরের ভিতরে ওর আয়নার ভিতরে ওর প্রতিবিম্ব দেখে প্রচণ্ড চিল্লাবে, চিল্লাতে চিল্লাতে ওর গলা দিয়ে রক্ত বেরিয়ে যাবে, আর বারবার আয়নার উপরে লাফিয়ে পড়বে, যেমন কাচের উপরে পাখিগুলো ঠোকর মারে ওর প্রতিবিম্ব দেখে। এই জন্য আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, শ্রীমদ্ ভাগবতমে প্রথমে প্রবেশদ্বার, আমি কি বলেছিলাম, ভগবত ভক্তির লাইনের ঘরে প্রবেশ করার দ্বার হলো সরলতাই বৈষ্ণবতা। যে যত সরল সে তত বড় বৈষ্ণব। ঠিক তদ্রূপ সরলতাই বৈষ্ণবতা। তদ্রূপ আজ শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক হলো নির্মৎসরণম শতম বিদ্যমম পুত্র বস্ত বিশদম। নির্মৎসর, মৎসর না, যত সময় পর্যন্ত ভালোভাবে মনে রাখবে, আমরা চশমা পরেছি, যদি কিছু থাকে তাহলে অসুবিধা হবে, পরিষ্কার করি বারবার। আয়নায় মুখ দেখতে পাই না, ওকে পরিষ্কার করা হয়, কিন্তু নিজের ভিতরের ময়লা কি দেখতে পায়? নিজের ভিতরে কি ময়লা আছে পৃথিবীতে কেউ জানে না, ওটা মাত্র আমিই জানতে পারি। আর ভগবান পরমাত্মা এই ছাড়া কেউ জানে না তার ভিতরের ময়লা কি আছে। আর এই ময়লা, আমি বলেছিলাম, অঙ্কের যদি কোথাও একটা ভুল থাকে না, লাস্টে উত্তর পাওয়া যায় না। এই যে হরিনাম করছি, চেতদর্পণ মার্জনম ভব মহাভগ্নি, চিন্তা করুন রাধারানী সেই গোলকধাম থেকে এই ধামে এসছেন কিসের জন্য? না, হ্যাঁ, তুমি কার ঘরে গেছো? তুমি চন্দ্রবলী ঘরে গেছো বলে অনুরাগে ভগবান তার হৃদয় করেছিলেন। আজ অনুরাগে কি করলো? না, অভিশাপ দিয়ে দিল শ্রীদামকে। আর শ্রীদাম অভিশাপ দিয়ে দিল। এই দেখো, শুধু তাই না, যে রামরাজ্য কৈকেয়ী একটু মাৎসর্য শুনল, মন্থরার কাছে মাৎসর্য প্রবেশ করে গেল, শেষ হয়ে গেল, রামরাজ্য সমাপ্ত করে দিল। সেই জন্য কয়টা বাজে, এই মাৎসর্য থেকে রক্ষার, মাৎসর্যের উপরে আমি ক্লাস 1 ঘন্টার উপরে, মাৎসর্য কি কি ক্ষতি করে ভক্তি জীবনে, সেখানে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। আজকে তো আমার হাতে সময় নেই। এই মাৎসর্যরূপ আগুন, একে কোনোদিনের জন্য নিভানো যায় না। একে একমাত্র কে নিভাতে পারে? নিজে নিজে নিভানো যায়। নইলে কি বললাম, দুর্বাসা যেমন সারা জগৎ ঘুরে এসছেন, তবু জানেন না এই দুর্বাসা পরে আবার 10,000 বছর তপস্যা করেছে, করে ভগবানকে সন্তুষ্ট করেছে, করে বলছে, ভগবান বলছে তুমি কি চাও? বলে, হে প্রভু, এই অম্বরের জন্য আরো 10,000 বার এই জগতে জন্মগ্রহণ করে আমরা ধামে যেন না যায়। ভগবান বললে, রে অম্বরীশ, ও তো আমার ধামে যাবে, কিন্তু তোমাকে আমি কথা দিলাম, আমার ভক্তের 1000 জন্মগ্রহণ করা মানে আমার একবার জন্মগ্রহণ করা, আমি 10 বার আসবো, কিন্তু আমার ভক্ত আসবে না। চিন্তা করুন, অশ্বত্থামাকে এমনভাবে তিনি নিয়ে চলেন, গলা কেটে দিয়েছেন পঞ্চপাণ্ডবের 5টা পুত্রকে, তবু দ্রৌপদী অনুরোধ করে অর্জুনের চরণ ধরে অশ্বত্থামাকে ছেড়ে দিয়েছে। অশ্বত্থামা বলছে, আমাকে অপমান করেছে, আমি দেখে নেব। তারপরে ব্রহ্মাস্ত্র ছাড়লো। কার জন্য? প্রথম 1 বছর অর্জুনের জন্য, তারপরে আবার পরীক্ষিতের জন্য সে ব্রহ্মাস্ত্র ছাড়লো। চিন্তা করুন। তারপর ভগবান তাকে অভিশাপ দিল, যা, তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না। তার মাথায় ছিল মণি, কেটে নেয় অর্জুন, আর ওই মণি প্রচণ্ড 24 ঘন্টা এই
অশ্বত্থামা এখন এই জগতে আছে, কৃতবর্মা, এই কৃপাচার্য, অশ্বত্থামা, ব্যাসদেব, হনুমান, এরা কয়েকজন 4 যুগে জীবিত থাকবে। তো অশ্বত্থামা শুধু সারা দিন রাত যন্ত্রণায় ছটফট ছটফট করছে। এই ঈর্ষার জন্য ভগবান তাকে আজ অভিশাপ দিচ্ছে। এই ঈর্ষার জন্য যদুবংশ, স্বয়ং ভগবানের সন্তানরা আজ সমাপ্ত হয়ে গেল, নিজেরাই মরে গেল সব। এই মাৎসর্য, আমার ভাইকে মেরেছ, আমার ভাইকে মেরেছ, আমার এই করেছ, আমার সেই করেছ, মাৎসর্যর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে হৃদয়ে, মরে যায়। আজকে আমি পড়ছিলাম, এটা কি নাম, দামোদর মাহাত্ম্যে, কলহ বলে নারী কোনোদিন স্বামীর কথা শোনে না, উল্টা চলে। আজ স্বামী যখন তার সঙ্গে আর সংসার করতে পারবে না, এই চিন্তা করলো, আত্মহত্যা করলো, মরার পরে আত্মহত্যা করলো। যেমন এখনকার ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে বিয়ে করে না, ওকেও আমি বিয়ে করতে দেবো না, বিবাহ করবে না, কিন্তু অন্য পুরুষের সঙ্গে তো থাকে না, কিছু হতে পারে। এবং তারপরে হে ভগবান, দেখে নেবো ওকে আমি। কি দেখে নেবে তুমি? কোথায় মৃত্যুর পিছনে চলে যায়। বাইরে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত, কি বলেছিলাম, শরীরের ভিতরে যখন 1 ফোঁটা রক্ত থাকে তো কাম বাসনা থাকে, আর শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত কি থাকে না, মাৎসর্য থাকে। মাৎসর্য মৃত্যুর পরেও থাকে। সেটা কি বললাম, সেটা হচ্ছে অম্বাকে দিয়ে প্রতিশোধ নিয়েই ছাড়ব। খুব কঠিন জিনিস, এর থেকে মুক্ত হওয়ার। ওটা অত্যন্ত, এই জন্য আজ এই শ্লোকে খুব সুন্দর বর্ণনা করছেন মাৎসর্য আগুন। মাৎসর্য আগুন কি করে? যাই হোক, তো আমি শ্রীমদ্ ভাগবত পড়ছিলাম, এই জগৎ হলো স্বার্থের। তো স্বার্থের কয়েকটা দৃষ্টান্ত আমি আজকে মনে করলাম দিব। সেখানে যেমন রাধারানী আজ উদ্ধবকে দেখে তিনি কয়েকটা শ্লোক বলেছিলেন যে মানুষ কত স্বার্থান্বেষী, তার ভিতর ভ্রমর, ফুল থেকে মধু নেওয়ার পর চলে যায়। ঠিক সাধুরা যারা যজমান, পূজা করার পরে দক্ষিণার পরে আর যজমানকে মনে রাখে না। যেমন কামুক পুরুষরা স্ত্রীকে সম্ভোগ করার পরে তাকে ভুলে যায়। যেমন স্কুলে পড়ার পরে ছাত্ররা মাস্টারকে মনে রাখে না, ঠিক হওয়ার পরে ডাক্তারকে মনে রাখে না। তো এইরকম অনেকগুলো দৃষ্টান্ত আমি পড়ছিলাম স্বার্থের দুনিয়ায়। তো যাই হোক, ভালো লাগলো। আগামী ক্লাসে মনে রাখবে সবাই, যেখানে আমি আবার জিজ্ঞাসা করব আজকে আমি কী কী আলোচনা করলাম। তো এই শ্লোকের উপরে আগামী শ্লোকে আমি আলোচনা করব ঠিক এর উপরে, যে দ্বিতীয় শ্লোকের দৃষ্টান্ত কিসের সঙ্গে দিয়েছেন। দ্বিতীয় শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন কূপের সাথে। কোন কূপ? অগভীর কূপ। কূপে লাফ দিয়ে পড়েছে গভীর কূপ বলে, কিন্তু পড়ার সাথে সাথে সেটাই জল নেই। আমি এক সময় একটা নদীতে, একবার আমি বৃন্দাবনে যাই, সেখানে বৃন্দাকুণ্ড আছে। তো আমি জল বেশি বলে লাফিয়ে পড়ি, এবং লাফিয়ে পড়ে যখন আমি ভিতরে প্রবেশ করলাম, আমার মাথা হিট করে পাথরের উপরে, জল ছিল না, এবং ওখানে আমার মাথায় প্রচণ্ড লাগে। তো জলের ভিতরে আমি প্রায় অজ্ঞান হয়ে যাই। তো সেখান থেকে আমি উপরে উঠি, মাথায় প্রচণ্ড লেগেছিল। অল্প কাদা ছিল বলে আমি বেঁচে গেছিলাম, কিন্তু ওটা জল ছিল না এবং পাথরে হিট করে আমার মাথা। যাই হোক, কৃষ্ণ বাঁচিয়ে নিয়ে এসছেন। এবং তারপরে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো উপরে শুয়েছিলাম। আর একবার আমি দ্বারকায় গিয়ে সমুদ্রে স্নান করতে করতে আমি এমন একটা জায়গায় প্রবেশ করি, স্রোত মানে ঢেউয়ে আমাকে ভিতরে ঢুকিয়ে দেয়। সেখানে গিয়ে দেখি ডুব মেরে উঠতে যাচ্ছি, ভিতরে ঢুকে গেছি, মাথায় হিট করলো পাথর, এরকম ঢেউয়ের ভিতরে ঢুকে মানে গর্ত হয়ে গেছে। তো সেখান থেকে আমার মনে আছে প্রায় 1 ঘন্টার মতো আমাকে উপরে উঠে শুয়ে থাকতে হলে, আমার দম আটকে গেছিলো। যাই হোক, তো এরকম অগভীর কূপ কি হয়, এই অগভীর কূপের সঙ্গে কিসের তুলনা করেছে দ্বিতীয় শ্লোকে, ওটা আগামী সপ্তাহে ব্যবহার করব। 4 নম্বর শ্লোকটা আগামী সপ্তাহে আমি ওর ব্যাখ্যা করে আমি চলে যাব। বেশি সময় দেবো না, 8টা পর্যন্ত ক্লাস দেবো, দিয়ে আমি চলে যাব তারকেশ্বরে। আমার প্রোগ্রাম আছে সারাদিন আগামী সপ্তাহে। তো এই সপ্তাহে কী হলো আমি আবার ভিডিও ছেড়ে দেবো। আর এই ভিডিও ছাড়ার পরে আপনারা ওটাকে শুনে আবার মনে করবেন আর নোট করবেন।
আর এটা প্রচার করবেন। আমরাও ক্লাস দেওয়া শুরু করতে হবে। বীজ ধান রাখা হয় কেন? আগামী বছর ফসলের জন্য। ঠিক? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি 2-4টা প্রশ্নের উত্তর নিব, তারপর আমি বন্ধ করব।